বিজেপির ওবিসি মোর্চার বিক্ষোভ বারাসাত জেলা শাসকের দপ্তরে। এদিন বিজেপি ওবিসি মোর্চার পক্ষ থেকে বারাসাতে জেলা শাসকের দপ্তর অভিযান এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বারাসাত হেলাবরতলা থেকে মিছিল করে বারাসাত জেলা শাসক দপ্তরের সামনে সভা করে পরবর্তীতে জেলা শাসকের দপ্তর অভিযান করেন বিজেপি কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শাসকের দপ্তর চত্বর। দাবি হচ্ছে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারকে 27% সংরক্ষণ দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সনাতনী হিন্দু ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে ভোটের রাজনীতি করবার জন্য অন্য সম্প্রদায়কে ধর্মের ভিত্তিতে দেওয়া চলবে না। হাইকোর্টের রায় উপেক্ষা করে কেন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি চালিয়ে যাচ্ছেন এখনো মমতা সরকার। আজকে হিন্দু ওবিসি সমাজের ছাত্রছাত্রীদের চাকরি, তাদের উচ্চশিক্ষায় ভর্তি, সমস্ত হকমারি হচ্ছে, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প চালু করেছে হিন্দু ওবিসি সমাজের জন্য। আজকে কুমোর কামার থেকে শুরু করে, গোয়ালা থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে নাপিত পর্যন্ত বিশ্বকর্মা যোজনা চালু করেছে। সারা দেশে চললেও এই হিন্দু ওবিসি বিরোধী মমতা সরকার এই রাজ্যে লাগু হতে দিচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ, ওবিসি সমাজের হিন্দু মানুষ, তারা ফর্ম ফিল আপ করে বসে আছে। তাদের এটা চালু হচ্ছে না, চালু করতে হবে শুধু ভোটের স্বার্থে। আজকে ধরুন আকবর দর্জি, তার আইডেন্টিটি কি, সাবকাস্ট কি আমরা জানি না। আমরা ধরুন রহিম পাঠান, তার সাবকাস্ট কি। আজকে হিন্দুদের যে কাস্ট আছে তার সাবকাস্টও আছে। আমার কাস্ট হচ্ছে ঘোষ, সাবকাস্ট হচ্ছে গোয়ালা গোপ। আজকে ধরুন রহিম রাজমিস্ত্রি, তার সাবকাস্ট কি। কোনো আইডেন্টিটি নেই, কোনো মাপকাঠি নেই। হিন্দু সনাতনী ওবিসিদের সঙ্গে এই সরকার বারে বারে প্রতারণা করছে। এটা যদি অন্য রাজ্যে হতো তাহলে রাজ্যে জায়গায় জায়গায় আগুন জ্বলতো। আজকে হিন্দু সমাজ সহনশীলতায় বিশ্বাসী, বাঙালি হিন্দুরা আমরা সহনশীলতায় বিশ্বাসী। যদি ঠিকমতো এটা যদি না হয়, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। সারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 6টা জেলায় ডিএম অফিস ঘেরাও হয়ে গেছে। আজকে এখানে হলো, আগামী 16 তারিখ, 21 তারিখ, 19 তারিখ এই মাস জুড়ে চলবে এই আন্দোলন, আরও তীব্র থেকে তীব্র হবে। আমরা ডেপুটেশন এর আগে দিয়েছি, দিয়ে আমরা প্রতারিত হয়েছি। আদিবাসী ভবনে একদিনের নোটিশে কোনো সমাজ মাধ্যম, প্রথম শ্রেণীর দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়নি। ছুটির দিনে বিজ্ঞাপন দিয়ে আমরা দেখেছি সেখানে শুনানির নামে প্রহসন হয়েছে। ডিপ সার্ভের নামে 377টা পরিবারকে মাত্র সারা বাংলায় সার্ভে করা হয়েছে। সেখানে কোনো মানদণ্ড ছিল না, আইডেন্টিটি ছিল না। সেখানে প্রহসন করে তুলে দেওয়া হয়েছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে অন্য সম্প্রদায়ের মানুষকে। তার জন্য আমরা ওবিসি কমিশনের সামনে ধর্ণা মঞ্চ বেঁধেছিলাম গত 25 জুলাই মাসে, এবং আমরা সেখানে ডেপুটেশন দিয়েছিলাম নির্দিষ্ট পয়েন্ট আকারে। কিন্তু তৎসত্ত্বেও এই সরকার হিন্দু ওবিসি সমাজের সঙ্গে প্রতারণা করছে, বেইমানি করছে। আমরা কোর্টে গেছি। আগামী দিনে এই উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে বিভিন্ন রিজার্ভেশনের চাকরির যে কেড়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের কেড়ে নিয়ে অন্য সম্প্রদায়কে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের দেওয়া হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু সেটা উইকার সেকশনে দিতে পারেন সরকার, তার অপশান আছে। কিন্তু হিন্দু ওবিসিদের যে সনাতনীদের সংরক্ষণ, সেটা কেড়ে নিয়ে তিনি কখনোই দিতে পারেন না। প্রসেনজিৎ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা ওবিসি মোর্চা এবং সহসভাপতি বঙ্গীয় যাদব মহাসভা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।